আজকের ভিডিওতে আপনাদের এমন 4টি ভিপিএন সম্পর্কে বলবো যেগুলো আপনি আপনার ফোনে কখনোই ইনস্টল করবেন না এবং এই ভিপিএন গুলো কিভাবে ব্যবহার করতে হয় এবং এগুলোর কি কি অসুবিধা আছে সেটা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। শুরুতেই আমি যে ভিপিএনটার কথা বলবো সেটি হচ্ছে সিমলেক্স ভিপিএন, যেটি প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনারা সিমলেক্স ভিপিএন লিখে সার্চ করবেন, তাহলে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এই ভিপিএনটা আপনারা ফ্রি অথবা পেইড দুইটা ভার্সনেই ব্যবহার করতে পারবেন। ফ্রিতে যদি ব্যবহার করেন তাহলে প্রত্যেকবার যখন আপনি ভিপিএনটা কানেক্ট করতে যাবেন তখন আপনাকে একবার করে অ্যাড দেখতে হবে, তাহলে এই ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে এবং আমার কাছে এটার সার্ভার খুবই ফাস্ট মনে হয়েছে। সেকেন্ড যে ভিপিএনটার কথা বলবো সেটা হচ্ছে সুপার ভিপিএন। আপনি প্লে স্টোরে গিয়ে যখন সুপার ভিপিএন লিখে সার্চ করবেন তখনই আপনাদের সামনে এই ভিপিএনটি চলে আসবে। খুবই সিম্পল ইন্টারফেসের এই ভিপিএনটি ইনস্টল করে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর যদি কোনো অ্যাড চলে আসে তাহলে অ্যাডটা ক্লোজ করে দিবেন। তারপর জাস্ট এই কানেকশন অপশনে ক্লিক করলেই ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে। এরপর বলবো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ভিপিএন সম্পর্কে, যেটা হলো 1 ভিপিএন। এই ভিপিএনটা বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, তার কারণ এই ভিপিএনটা যখনই ইনস্টল করে ওপেন করবেন তখন খুবই সিম্পল একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং এই ভিপিএনটার একটা সুবিধা হলো এখানে অ্যাড আসে না বললেই চলে। এবার জাস্ট এখান থেকে এই বাটনটাতে প্রেস করলেই ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে। তবে এই ভিপিএনটা ব্যবহার করলে কিছু সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে অনেকের ফোনে এই ভিপিএনটা কানেক্ট করলে ওয়াইফাই বন্ধ হয়ে যায়। এই সমস্যাটা যাদের হচ্ছে তারা ভিপিএনটির যে ডাটা রয়েছে সেগুলো ক্লিয়ার করে দিয়ে পুনরায় ভিপিএনটি ওপেন করবেন, দেখতে পারবেন আপনি আবার ভিপিএনটি ব্যবহার করতে পারছেন। এরপর যে ভিপিএন সম্পর্কে বলবো সেটি হচ্ছে টার্বো ভিপিএন। আপনারা প্লে স্টোর থেকে এই ভিপিএনটি ইনস্টল করে তারপর ওপেন করবেন, তারপর অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এই ভিপিএনটির সমস্যা হলো এখানে প্রচুর পরিমাণে অ্যাড আসে এবং ভিপিএনটা যখন আপনি ব্যবহার করবেন তখন আপনাকে একটা লিমিট দেওয়া হবে, যেমন 30 মিনিট অথবা 40 মিনিট এরকম হতে পারে। তবে এই ভিপিএনটার সার্ভারগুলো মোটামুটি ফাস্ট এবং ভালো সার্ভিস দেয়। এখান থেকে চাইলে আপনি যে কোনো ভিপিএন ব্যবহার করতে পারেন, তবে ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।